আচ্ছা, দেখেন, from the following information calculation the electricity of demand and কোশ্চেন তো শো হয় নাই। show হয় নাই এবার স্যার কোশ্চেন তো হয়েছে তো। এতক্ষণে হয়েছে। আচ্ছা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে। আমার চাইছে কি আপনার এই যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এখানে আমার চাইছে যদি প্রাইস অফ ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাই, তখন অঙ্কটা আমরা যে সূত্র একটু আগে লিখে দিচ্ছিলাম ওই সূত্র হইব। এখানে Q1 সমান সমান 100, Q2 সমান সমান 95,000, P1 সমান সমান 40, P2 সমান সমান 50, I1 সমান সমান 1000, I2 সমান সমান 1200 দেওয়া আছে। কোশ্চেন আপনার সব ইনফরমেশন দেওয়া থাকবো, জাস্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চাইলে আপনি এই সূত্রটা ইউজ করবেন, যেটা আমরা একটু আগে লিখে দিছি। হুম, দেখেন, আমি দ্রুত টানতাছি, আপনারা টাই নেন। এটা হলো আমার প্রবলেম 18। ওকে, গিভেন দেওয়া আছে Q1 সমান সমান 1,00,000, Q2 সমান সমান 95, P1 সমান সমান টাকা 40, P2 সমান সমান 50, I1 সমান সমান 10,000, 1,000, I2 সমান সমান 2,000। এ ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড প্রকাশ করা হয় E1 দ্বারা। সূত্রে অ্যাড করেন এটা, E1 সমান সমান Q1 মাইনাস Q2 সমান সমান Q1, I2 মাইনাস I1 ইন্টু I1 প্লাস I2, আপনার বি পার্ট এটা আসে, I2 সমান সমান Q1। মানগুলা বসাই দিতেছে আমি, 95,000, 1,00,000, 1200 মাইনাস 1,000 ইন্টু 1,000 যোগ 1200 সমান সমান 95,000, 1,50,000 সমান সমান, আমি ডাইরেক্ট রেজাল্টটা লিখতেছি, 35 গুণ 0.0113 সমান সমান মাইনাস 0.2821। হয়েছে তরুক? রেসপন্স করেন। শেষ হয়েছে? জি স্যার। বাট স্যার আপনি তো আই টু হচ্ছে 2,000 লিখেছিলেন আর এখানে 1200। হুম, এখানে 1200 দেন। এখন আমরা বের করুন বি, প্রাইস ইলাস্টিসিটি মান। ডিমান্ড প্রকাশ করা হয় ইপি দ্বারা, ঠিক আছে। ইপি সমান সমান Q2 মাইনাস Q1, P2 মাইনাস P1 ইন্টু P1 প্লাস P2, Q2 প্লাস Q1 সমান সমান বসাইতেছি।
হয়েছে? জি স্যার। আচ্ছা, সেমি মুভিং অ্যাভারেজ এটা পারেন? সেমি অ্যাভারেজ? না স্যার। দেখেন, কোশ্চেন হয়েছে। রেসপন্স করেন, কোশ্চেন হয়েছে। জি স্যার। জি ওকে, স্যার। দেখেন, কমপ্লিট দ্য ট্রেন বাই রান কমেন্টস দ্য ট্রেন ইউজিং দ্য সেমি অ্যাভারেজ মেথড। ইয়ার দেওয়া আছে, সেল দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে, সেল দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। ইয়ার, সেলস, চারটা করে, হ্যাঁ। আর এখানে ঘর করবেন আমার সাথে সাথে করেন। হুম, এটা হলো প্রবলেম 25। টেবিল ফর সেমি অ্যাভারেজ, ইয়ার, সেলস, সেমি টোটাল, সেমি অ্যাভারেজ। ওকে, দেখেন, সাল 1995, 1900, 2000, মাঝখানে দিবেন 2005। এরপরে দিবেন 2010, 2015। ওকে, এটার সেলস হলো গিয়া 60, 80, এটার সেলস হলো গিয়া 45, এর লাস্টের সেলস হলো 65, 85। ওকে, তো কি করবেন, এখানে দুটো যোগ করবেন, 60 যোগ 80 সমান সমান 140। এখানে কোনো কিছু রাখবেন না, এখানে যোগ দিবেন 65 যোগ 85, যোগ দিলে তো 150। ওকে, এখন এটাকে কি করবেন, ভাগ দেবেন 2 দিয়া, 140 ভাগ 2 সমান সমান 40। এখানে ভাগ দিবেন 2 দিয়ে, 150 ভাগ 2 সমান সমান 75। ক্লিয়ার? স্যার যদি জোড় সংখ্যা থাকে মানে জোড় আচ্ছা, বছর দেওয়া থাকে। আচ্ছা, আমি আপনার এটার তিনটা নিয়মে আমি আপনার ছবি তুলে পাঠাই দিই, হ্যাঁ। ওকে, তাহলে আপনাদের ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে, জোর বিজোর প্রসেসটা তো বুঝছেন। জি স্যার। আচ্ছা, গ্রুপে পাঠিয়ে দিয়েছি তো, এই চ্যাপ্টার সব ধরনের অঙ্ক আপনাদের করানো হইলো, ঠিক আছে? আর এই যে শিটও দিয়ে দেওয়া হইলো, এই এই বাকি তিনটা অঙ্ক দেখে নিন, ঠিক আছে? আমি গ্রুপে পিক দিয়ে দিছি। তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ।